ইতিহাসের অনেক টেস্ট ম্যাচে এক একটা সিদ্ধান্ত পুরো সিরিজের গতিপথ পাল্টে দিয়েছে। আর ঠিক সেই রকম একটা কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছেন ভারতীয় দলের নতুন অধিনায়ক শুভমন গিল এবং কোচ গৌতম গম্ভীর। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে নামার আগে ভারতীয় দলে তৈরি হয়েছে এক সূক্ষ্ম কিন্তু জটিল প্রশ্ন, শার্দুল ঠাকুর না নীতিশ কুমার রেড্ডি, কে পাবেন সুযোগ? এই প্রশ্নটা যেন শুধু একজন খেলোয়াড় নির্বাচন নয়, বরং একটা দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা নাকি ভবিষ্যতের ওপর ভরসা। একদিকে আছেন শার্দুল ঠাকুর, টেস্ট ক্রিকেটে ভারতের চেনা মুখ, বিদেশের মাটিতে বিশেষ করে ইংল্যান্ডে তার অভিজ্ঞতা, ম্যাচ পড়ার ক্ষমতা ভারতকে অনেক সময়ই ভরসা দিয়েছে। 4টি টেস্টে 10টি উইকেট, 3টি অর্ধশত রানও করেছেন। তার পরিসংখ্যান স্পষ্টভাবে বলছে শার্দুল একজন ম্যাচ পরিবর্তক। অন্যদিকে একদম নতুন প্রতিভা নীতিশ কুমার রেড্ডি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সফরে 5 টেস্টে করেছেন 298 রান, মেলবোর্নে একটা দুর্দান্ত শতরান। তার আত্মবিশ্বাসে ভর করে ভারত একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচে ফিরে এসেছিল। তবে এই মুহূর্তে এক সমস্যা রয়েই গেছে, তিনি বল হাতে খুব বেশি কার্যকর ছিলেন না। 9 ইনিংসে মাত্র 3টি উইকেট সংগ্রহ করেছেন, এমনকি আইপিএলে সেভাবে বল করতে দেখা যায়নি। এখন প্রশ্ন উঠছে, টেস্টের মতো দীর্ঘ ফরম্যাটে কিভাবে তাকে অলরাউন্ডার হিসাবে ব্যবহার করা হবে। লিডসের পিচ বরাবরই সিম ও সুইং বোলারদের সাহায্য করে, অতএব 4 পেস বোলার রাখাটা একরকম বাধ্যতামূলক। সেখানে শার্দুলের অভিজ্ঞতা আর বল করার ধারাই হতে পারে ভারতের বড় শক্তি। কিন্তু অন্যদিকে কোচ গৌতম গম্ভীরের একটা দৃষ্টিভঙ্গি আছে, তরুণদের সুযোগ দিন, ভবিষ্যতের জন্য গড়ে তুলুন। অস্ট্রেলিয়া সফরেও তিনি স্পষ্ট করে বলেছিলেন, নীতিশের খেলা পাল্টে দেওয়ার ক্ষমতা আছে। শুভমন গিল প্রথমবার অধিনায়ক হিসাবে মাঠে নামবেন, তার জন্য এই সিদ্ধান্ত শুধু টিম কম্বিনেশনের নয়, এটা তার নেতৃত্বের বড় পরীক্ষাও। অভিজ্ঞ শার্দুলকে বেছে নিলে হয়তো নিরাপদ দিক থেকে নেওয়া হবে, কিন্তু তরুণ নীতিশকে নিয়ে নামলে সেটা ভবিষ্যতের ইনভেস্টমেন্ট। ভারতের সম্ভাব্য বোলিং আক্রমণ বুমরা, সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, এদের সঙ্গে একজন পেস অলরাউন্ডার আবশ্যক। আবার ব্যাটিং গভীরতাও দরকার, কারণ ইংল্যান্ডের বোলাররা কখন কি করবে তা কোনো নিশ্চয়তা নেই। এই অবস্থায় যদি পঞ্চম বোলার হিসাবে জাদেজা থাকেন, তাহলে সেই অলরাউন্ডারকে হতে হবে অত্যন্ত কার্যকর ব্যাটেও বলেও। সিদ্ধান্তটা খুব কঠিন, একদিকে অভিজ্ঞতা, অন্যদিকে প্রতিভা। শার্দুল ঠাকুর নির্ভরযোগ্য, চাপের মুখে ঠান্ডা মাথায় খেলার অভ্যস্ত। নীতিশ কুমার রেড্ডি তরুণ, আত্মবিশ্বাসী, নতুন কিছু করে দেখানোর তাগিদ রয়েছে। তাহলে কাকে বেছে নেবে ভারত? আপনার মতে কাকে সুযোগ দেওয়া উচিত? আপনি হলে কি করতেন? কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দ, কারণ এই আলোচনা শুধু গিল গম্ভীরের নয়, এটা গোটা ভারতের ক্রিকেট প্রেমীদের।